ভালোবাসার সুন্নহ কোনো খেয়ালি বা অদ্ভুত বিষয় নয়, অথবা ভালোবাসা আশপাশে ছড়িয়ে থাকা কারিগরি টাকায় মোড়ানো সুখের গল্প কিংবা তথাকথিত সাহিত্য বা তাত্ত্বিক বিষয় নয়। এখানে নেকড়ের সঙ্গে নেই কোনো রক্তলুপের লড়াই, এখানে নেই বিপরীতমুখী স্বভাব কিংবা সঠতা। এই ভালোবাসা প্রতিষ্ঠিত হয় পারস্পরিক গ্রহণযোগ্যতার ওপর। এই ভালোবাসা প্রতিষ্ঠিত হয় আসমানি শর্তের আলোকে এবং প্রশান্তি, বিশ্বাস ও মানসিক সুখের ভিত্তির ওপর। বিস্তর সমস্যা, ময়লা তোয়ালে, প্রচুর কাজের চাপ, অফুরন্ত বাজারের তালিকায় মাঝে সরল জীবনযাপনের মাধ্যমে এই ভালোবাসা প্রতিস্ফুটিত হয়। যখন ঘর ছেড়ে বের হয়ে যাচ্ছেন, তখন দরজায় দাঁড়িয়ে আপনার স্ত্রী চাহনিও ভালোবাসার নিদর্শন। বাইরে আছেন, আপনার সারাদিনের কাজকর্ম কেমন যাচ্ছে জানতে চেয়ে স্ত্রীর একটি ছোট্ট ফোন কলও ভালোবাসার বহিঃপ্রকাশ। কিংবা ঘরে ফেরার পথে মুদির দোকানের একটি নিত্য প্রয়োজনীয় কিছু আনতে বলে খুদে বার্তা, সেই বার্তার সঙ্গে আই লাভ ইউ বাক্য জুড়ে দেওয়া, সবই ভালোবাসার নিদর্শন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রকাশের পরস্পর এমন সাংকেতিক ভাষা ব্যবহার করতেন যা কেউ বুঝতে পারত না। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কেমন ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, একটি শক্ত গিঁটের মতন। এমন গিঁট তা যতই টানা হয় সেটির বাঁধন ততই শক্ত হয়। আল্লাহ হাফেজ।